নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে টুকরো টুকরো কয়েকটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব, যে তথ্যগুলো জ্যোতিষ চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা কিন্তু থাকা প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কর্ম, আয়ু, অর্থ, বিচ্ছেদ এবং গর্ভধারণ বিষয় নিয়ে। আলোচনার মুখ যেদিকে থাকবে সেটি হলো যে কর্ম বিচার যে আমরা করব, সেই কর্ম একটি বিষয়, তাহলে প্রত্যেকটি বিষয়ের যে কোণ থাকবে, কি কি সেই কোণ হতে পারে, কোন কোন ভাবের সংযোগে আপনি কর্ম বিচার করবেন, কোন কোন ভাব থেকে আপনি আয়ু বিচার করবেন, এভাবে অর্থ, বিচ্ছেদ এবং গর্ভধারণ, এই যে বিষয়গুলো নিয়ে আপনি একটি জন্মছক বিচার করবেন বা কারো প্রশ্নের উত্তর দেবেন, সেটি আজকের আলোচনার মূল বিষয় বস্তু। দেখুন, প্রথমে যদি আমরা কর্ম নিয়ে কোনো জন্মছক বিচার করতে চাই, তাহলে আমাদের মূল যে বিষয়, সেই বিষয় হলো এই যে কর্ম, অর্থাৎ দশম ভাব। এই দশম ভাবকে কিন্তু আমাদের দেখতে হবে বা এই দশম ভাবের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে বিষয়টি হলো কর্ম। প্রত্যেকটি বিষয়ের কিন্তু দুটি করে কোণ আপনার থাকবে, অর্থাৎ কোনো বিষয় বিচার করতে গেলে কতগুলো ভাবের উৎপত্তি পরিণতি আমাদের কিন্তু দেখতে হবে। এখানে এই যে আপনি কর্ম দেখছেন, অর্থাৎ দশম ভাব আপনি বিচার করছেন, এক্ষেত্রে আমাকে দেখতে হবে কর্মের উৎপত্তি কোথা থেকে, কোন ভাব থেকে কর্মের উৎপত্তি। মূলত ষষ্ঠ ভাব, যেখানে প্রচেষ্টা বা মনের ভেতর থেকে কর্ম করবার যে প্রবৃত্তি, ইচ্ছা বা আপনি মানসিকতা, যাই শব্দ ব্যবহার করুন না কেন, কর্ম করবার ইচ্ছে যদি আপনার না থাকে তাহলে তো আপনি কর্মের জন্য চেষ্টা করবেন না। তাহলে এই যে ইচ্ছা, আগ্রহ, প্রচেষ্টা, তার জন্য আমাদেরকে দেখতে হবে ষষ্ঠ ভাব, অর্থাৎ ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের একটি কিন্তু জোরালো সম্পর্ক থাকতে হবে। তাহলে আপনি যে কর্ম করছেন, সেই কর্মের পরিণতি কি? অর্থ লাভ। অর্থের যদি প্রয়োজন আপনার না হতো, তাহলে আপনি কিন্তু চাকরি বা জব এগুলো কিন্তু করতেন না। তাহলে আমাদেরকে দেখতে হবে দশম ভাবের সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের সম্পর্ক রয়েছে কিনা, সেই দশম ষষ্ঠ ভাবের সঙ্গে দ্বিতীয় ভাবের সম্পর্ক রয়েছে কিনা। যদি ষষ্ঠ, দশম এবং দ্বিতীয় ভাবের মধ্যে সম্পর্ক তৈরি হয়, যখন যে পিরিয়ডে এই সম্পর্ক তৈরি হবে, সেই সময় হয় দশম ভাবের সময় কিংবা ষষ্ঠ ভাবের সময়। কথাটার অর্থ হলো, যদি দেখা যায় দশম ভাব বলবান রয়েছে বা দশম পতি খুব শক্তিশালী রয়েছে, কিংবা যদি দেখা যায় যে দশম ভাবের থেকে ষষ্ঠ ভাব অনেক বেশি শক্তিশালী, তাহলে বুঝতে হবে যে দশম ভাবের নয়, ষষ্ঠ ভাবে কিন্তু তার কর্ম হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে। তো এইভাবে করে আমরা একটি জন্মছক কিন্তু বিচার করবার দিকে এগিয়ে যেতে পারি। এইভাবে করে আমরা যে বিষয়গুলো প্রথমে আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনাদের সঙ্গে আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরে দেখুন আয়ু। কেউ আপনাকে একটি জন্মছক দিয়ে বলতে পারে যে দেখুন তো, যে এই জাতক জাতিকার
কোনো বিপদ রয়েছে কিনা, ফাঁড়া রয়েছে কিনা, বা তিনি কতদিন তার জীবিত থাকবেন বা আয়ু তার কত রয়েছে। প্রথমেই এখানে আমি একটু বলে নিই, আয়ু বিচার না করাই ভালো। আমি সাধারণত কারো আয়ু নিয়ে কোনো মন্তব্য করি না, বা আয়ু নিয়ে আমি কিন্তু বিচার করি না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বিচারের ক্ষেত্রে যেহেতু এটি একটি পাঠ, তাই সঙ্গত কারণেই আমাকে কিন্তু এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করতে হচ্ছে। দেখুন, আমরা সাধারণত আয়ু দেখি অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম ভাবের দুটো কোণ থাকবে, একটি লগ্ন এবং দ্বিতীয় কোণটি হলো দ্বাদশ। লগ্ন কেন? লগ্নই হচ্ছে একজন আত্মা বা সেই জাতক স্বয়ং নিজে, তার আত্মা, বা লগ্ন হলো শরীর, শরীরের মধ্যেই আত্মা থাকে। আর দ্বাদশ ভাব হলো বিচ্ছেদ বা পরিণতি বা মৃত্যু। তাহলে আত্মার পরিণতি হলো মৃত্যুতে নিয়ে। তাই আয়ু বিচার করতে গেলে আপনাকে অষ্টম ভাবের সঙ্গে সঙ্গে লগ্ন ভাব এবং শেষ এবং অন্তিম ভাব দ্বাদশ ভাবের সম্পর্ক বিচার করতে হবে। প্রত্যেকটি ভাবকে যখন আমরা খুব নিখুঁতভাবে দেখার চেষ্টা করব, তখন দেখব কোন ভাবের শক্তি বেশি। এইভাবে আমরা অর্থ বিচারের বিষয়টা আলোচনা করতে পারি। অর্থ বা এক কথায় টাকা পয়সা, ধন দৌলত, এটি বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে। এই দ্বিতীয় ভাবেরও দুটি কোণ রয়েছে। লগ্ন ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের উৎপত্তি, অর্থ কে রোজগার করবে, কোথা থেকে অর্থ আসবে, জাতক নিজে কর্ম করবে তবেই অর্থ আসবে। তাহলে জাতকের স্বয়ং থেকেই অর্থের উৎপত্তি ঘটবে। তাহলে দ্বিতীয় ভাবের উৎপত্তি হচ্ছে, অর্থাৎ অর্থভাবের উৎপত্তি হচ্ছে স্বয়ং জাতক নিজে। আর দ্বিতীয় ভাবের পরিণতি অর্থাৎ একাদশ ভাব প্রাপ্তি। তাহলে অর্থ বিচার করতে গেলে নিজের অর্থ, তাহলে আপনাকে দেখতে হবে দ্বিতীয় ভাবের সঙ্গে লগ্ন ভাব এবং একাদশ ভাব। এইভাবে করে আপনারা এক একটি প্রশ্নের উত্তর কিন্তু সহজেই দিতে পারবেন। এক্ষেত্রে একটি কথা আমি আপনাদের সঙ্গে বলে রাখি, কোথাও যদি কোনো তথ্য এই যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে লিখুন কি সমস্যা, কোথায় বুঝতে অসুবিধা, আমি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। এরপরে আমরা দেখব ডিভোর্স। দেখুন, একটি মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড কিন্তু দাম্পত্য জীবন। সেই দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে কিনা, বা যাদের বিচ্ছেদ হয়েছে কেন বিচ্ছেদ হয়েছে, সেই বিষয়টি যখন আপনি জ্যোতিষের ভাষায় সেটা দেখার চেষ্টা করবেন বা বিচার করবার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে ষষ্ঠ, দ্বিতীয় এবং দ্বাদশ ভাব দেখতে হবে। আপনি জানেন ষষ্ঠ ভাব হলো বিচ্ছেদের ভাব বা ডিভোর্সের ভাব। দ্বিতীয় ভাব কেন উৎপত্তি কথা থেকে, কেন দ্বিতীয় ভাব হলো ফ্যামিলি বা পরিবার। তাহলে পরিবার থেকে ডিভোর্স হবে, তাহলে পরিবার ছাড়া তো আসতে পারে না। তাহলে আমাকে সবসময় পরিবার দ্বিতীয় ভাব থেকে দেখতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে। তাহলে দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের সম্পর্ক যদি থাকে, তার সঙ্গে যদি দ্বাদশ ভাব হলো বিচ্ছেদ ঘটনা, তাহলে দ্বিতীয় ষষ্ঠর সঙ্গে, দ্বিতীয় দ্বাদশের সঙ্গে ষষ্ঠ ভাবের যদি জোরালো সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু ডিভোর্স বা বিচ্ছেদ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এখানে এই আলোচনা প্রসঙ্গে বলে রাখি যে যদি কখনো দ্বিতীয় বা ষষ্ঠ কিংবা দ্বাদশ ভাবের সঙ্গে
বৃহস্পতি কিংবা শনি এদের কোনো জোরালো সুসম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনারা ধরবেন যে সংযোগ থাকলেও হয়তো ডিভোর্স হলো না, এরা হচ্ছে বিচ্ছেদ ঘটাতে বাধা দেয়, অর্থাৎ বিচ্ছেদ ঘটায় না। তাহলে কি হবে? সূত্র বলছে দ্বিতীয়, দ্বাদশ এবং ষষ্ঠ ভাবের যদি কনজাংশন থাকে তাহলে বিচ্ছেদ হবে। অথচ আমি বলছি যে বৃহস্পতি এবং শনি প্ল্যানেটের সঙ্গে যদি এদের সম্পর্ক তৈরি হয় তাহলে বিচ্ছেদ হবে না। তাহলে কি হতে পারে না, দাম্পত্য জীবনে চরম অশান্তি বা কম অশান্তি, খুনসুটি এটা হতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। এরপরে আমরা আলোচনা করব গর্ভধান। দেখবেন অনেকেই বিবাহের পর বা অনেক পিতামাতা এলো যে তার ছেলের জন্য হোক বা মেয়ের জন্য, যে তার সন্তান হবে কিনা। তাহলে এটা আপনি কিভাবে দেখবেন সন্তান আদৌ হবে কিনা? এটা দেখার জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে গর্ভ অর্থাৎ পেট। সন্তান কোথায় জন্মগ্রহণ করে? পেটে, মাতৃগর্ভে। তাহলে পঞ্চম ভাবকে আপনাকে দেখতে হবে। সন্তান কোথা থেকে আসছে? না পিতা থেকে, অর্থাৎ নবম ভাবকে আপনাকে দেখতে হবে। তাহলে নবম ভাবের সঙ্গে যদি পঞ্চম ভাবের সুসম্পর্ক থাকে তবেই তো নবজাতকের আগমন ঘটবে। সেই নবজাতক কোথায় থাকবে? পরিবারের একটি অংশ। তাহলে পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাব এবং দ্বিতীয় ভাবের একটি জোরালো সম্পর্ক যদি থাকে, তার সঙ্গে যদি বৃহস্পতির সুসম্পর্ক থাকে, তাহলে আমরা অটোমেটিক্যালি ধরে নেব যে না, সেই জাতক বা জাতিকার কিন্তু সন্তানের সম্ভাবনা অবশ্যই থাকবে। তাহলে এই পর্যন্ত আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে এই যে তথ্যগুলো আমি শেয়ার করলাম, আপনারা এগুলো বারবার করে ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্ভব হয় তাহলে আপনারা খাতায় নোট করে রাখুন। যখন আপনারা জন্মছক বিচার করবেন, এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আপনারা প্র্যাকটিস করবার চেষ্টা করবেন। দেখবেন বাস্তবে আপনার কি রেজাল্ট আসছে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন। আর ভেতরে গিয়ে দেখুন যে আপনাদের মনের মতো কোনো ভিডিও এখানে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনারা সেই বিষয়টিকে চুজ করে আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আজকে এখানে রাখছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।